This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, সাইবার প্রতারণা কাণ্ডে শহরে ইডির তল্লাশি, আবারও ইডি অ্যাকশন। বাগুইআটি, তাঁতিবাগান, বেরিয়াপুকুরে তল্লাশি ইডির। কল সেন্টার প্রতারণা চক্রের কিংপিন কুণাল গুপ্ত। হাজার কোটির সাইবার প্রতারণা কাণ্ডে জেল হেফাজতে কুণাল। আজ কুণাল ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুশোভনের থেকে এই মুহূর্তের আপডেট নেব। সুশোভন, দেখো, তদন্ত করতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা জানতে পারেন যে 1000 কোটি টাকার যে দুর্নীতি তা হয়েছে। সেই জায়গায় মূলত এই টাকা বর্তমানে কোথায় কোথায় কার কার কাছে গেছে সেই তদন্ত করতে গিয়ে কুণাল গুপ্তার নাম আসে। তিনি বর্তমানে জেল হেফাজতে। তার সঙ্গে যারা কাজ করতেন, অর্থাৎ তার যারা অ্যাসোসিয়েট ছিলেন, তার সেই সন্ধান থেকে কিন্তু এই যে একেবারে যে ঠিকানা 11 নম্বর তাঁতিবাগান লেন, এখানেই কিন্তু ইডির আধিকারিকরা বর্তমানে রয়েছেন। এই বাড়ির একেবারে টপ ফ্লোর, অর্থাৎ একেবারে ওপরে, সেখানে কিন্তু অভিযান চালাচ্ছেন। মূলত এইখানে যেটা জানার চেষ্টা করা হচ্ছে যে ভুয়ো যে কল সেন্টার তৈরি করা হয়েছিল, সেই ভুয়ো কল সেন্টারের মাধ্যমে কিভাবে টাকাগুলো আনা হতো, এই টাকা কোথায় কোথায় কার কার কাছে পাঠানো হতো এবং সেই টাকা কিভাবে বাইরে চলে যেত, অর্থাৎ এই যে আর্থিক লেনদেন, এই পুরো যে চেন সিস্টেমটা, সেই সিস্টেম কিভাবে এখানে পরিচালিত হতো সেটাই জানার চেষ্টা করা হচ্ছে। শুধু তুমি জানো যে এই একটি ঠিকানা নয়, এরকম একাধিক ঠিকানায় আজকে সকাল থেকে কিন্তু এই অভিযান করা হচ্ছে। মূলত এই অভিযানটা এই কারণেই করা হচ্ছে যে এই মানি ট্রেল, অর্থাৎ বিভিন্নভাবে যে টাকার লেনদেন, এই লেনদেন কোথায় কিভাবে কার কাছে কখন পৌঁছাতো, কি কারণে পৌঁছাতো এবং কি উদ্দেশ্যে, এবং আলটিমেট এই কারা কারা আর্থিকভাবে লাভবান হয়েছেন, অর্থাৎ এই একাধিক তথ্য জানার জন্য এই অভিযানে একদিকে যেমন বেশ কিছু ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করা হচ্ছে, অন্যদিকে কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালিয়ে যাওয়া হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন তারা এই যে সামগ্রিক বিষয়টা যদি তারা পুরোপুরি সম্পূর্ণ করতে পারেন, তাহলে কিন্তু এই যে 1000 কোটি টাকার যে দুর্নীতি হয়েছে, এই পুরো বিষয়টা কিন্তু তারা জানতে পারবেন। সব মিলে এই মুহূর্তে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে একবারে 7 সকালে চলে আসেন এবং তারপর অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। সুশোভন, পরবর্তীকালে আরো আপডেট নেব। আর এবারে আসি প্রসন্নর খবরে। ইতিমধ্যে আমরা জানি চাকরি বিক্রি করে 100 কোটি টাকা প্রসন্নর পকেটে ঢুকেছে। আদালতে এমনটা দাবি করেছে ইডি। গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে প্রসন্ন রায়কে। ইডি গ্রেফতার করেছে এবারে। অর্থের বিনিময়ে 2081 জনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন মিডলম্যান প্রসন্ন রায়। তার মধ্যে 183 জন প্রার্থী প্যানেল বাতিল হওয়ার পরেও চাকরি পেয়েছেন। গতকাল আদালতে এই দাবি করে ইডির আইনজীবী। সুজয় পাল আমাদের সহকর্মী রয়েছেন এই মুহূর্তে। সুজয়, এবারে ইডির হাতে অ্যারেস্ট প্রসন্ন রায় এবং তারপরে যা যা তথ্য ইডি দিচ্ছে, এ তো চমকে ওঠার মতো। চাকরি বেঁচে 100 কোটি ঢুকেছে তার পকেটে। একেবারে দেখো, প্রসন্ন রায় কিন্তু একজন অন্যতম মিডলম্যান, যে মূলত পার্থ চট্টোপাধ্যায় এবং তার মাঝে থাকা যারা ব্যক্তি তাদের কাছে এই টাকা পৌঁছে দিত। এবং প্রসন্ন রায় তার 90টির কাছাকাছি সংস্থার হদিশ পেয়েছেন ইডি তদন্তকারীরা এবং 200টির কাছাকাছি ব্যাংক অ্যাকাউন্ট। এই 90টি সংস্থা এবং 200টি ব্যাংক অ্যাকাউন্টে এই নিয়োগ দুর্নীতির বলা চলে নবম দশমের যে নিয়োগ দুর্নীতি, সেই দুর্নীতির 100 টাকার কাছাকাছি, 100 কোটি টাকার কাছাকাছি দুর্নীতি, সেই টাকা ঢুকেছে এবং সেই টাকা ঘুরিয়ে মূলত কালো টাকা সাদা করা হয়েছে। এই অভিযোগই ইডির তরফ থেকে সামনে আনা হয়েছে। ফলে এই অভিযোগটাকে সামনে এনে গতকাল এই প্রসন্ন রায়কে আদালতে পেশ করা হয় এবং ইডির তরফ থেকে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে যাওয়া হয়। তবে বিচারক তাকে কিন্তু 14 দিনের হেফাজত দেয়নি। আগামী 28 ফেব্রুয়ারি তাকে ফের আদালত তোলা হবে এবং এর মধ্যেই তদন্তকারীরা খুঁজে দেখার চেষ্টা করবেন যে এই সংস্থাগুলি থেকে টাকা কোথায় গিয়েছে। ইডির তরফ থেকে অভিযোগ আনা হয়েছে, তারা জানিয়েছে যে তল্লাশিতে 492টি জমি দলিল পেয়েছেন এবং তাদের সন্দেহ এই প্রত্যেকটা জমি এই দুর্নীতির টাকায় কেনা হয়েছে। ফলে এই দুর্নীতির টাকা কোথায় কোথায় গিয়েছে সেটাই প্রসন্নের মাধ্যমে জানার চেষ্টা করব। বেশ, অনেক ধন্যবাদ। তুমি নজর রাখো সুজয়, পরবর্তীতে আবারও যোগাযোগ করছি।